একটা বালির ট্রাক আসতেছে, ও আর সোলো না করে এই লোক পড়ে রয়েছে, এর গার পর দিয়ে চাকা উঠে দিছে। পরে এসে দেখলাম এর হচ্ছে গিলু মিলু সব ছাড়াই গেছে রাস্তার পরে, ওইভাবে পড়ে রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, দৈনিক অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার 4 নম্বর পায়রা ইউনিয়নের কাদিরপাড়া নামক গ্রামে। এইখানে কিছুক্ষণ আগে একটি নির্মম সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যে বালুর ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজল নামের একজন যুবক কিছুক্ষণ আগেই নিহত হয়েছে এবং তার লাশটি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, আমরা তেমনটি দেখতে পেয়েছি। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গিয়েছে কাজল তার গ্রাম কাদিরপাড়া থেকে নওপাড়ার উদ্দেশ্যে রওনা করেছিল। প্রতিমধ্যে এই জায়গাটিতে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগলে মুহূর্তের মধ্যেই সে ছিটকে পড়ে যায় এবং টায়ারের নিচে পড়ে সে নিহত হয়। আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই স্থানীয় একজন, যিনি এই ঘটনা ঘটার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। আপনি এসে কি দেখেছেন মূলত বিষয়টা? এসে দেখি এখানে মৃত পড়ে আছে এবং গাড়ি সিধা চলে গেছে। লাশের অবস্থা কেমন দেখছেন? লাশ তো মাথার এক পাশ নেই, পার পথে উঠে গেছে, এক হাতের পথে উঠে গেছে, এই অবস্থা। আচ্ছা, ওর যে মারা গিয়েছে ওর নামটা কি এবং ওর বাড়ি কোথায়? বাড়ি তো এখন যা জানতে পারতেছি আমাদের কাদিরপাড়া গ্রামের কাজল শেখ, ওর নাম কাজল, ওর বাপের নাম শামসুল গুলদার, এটা জানতে পারিছি। আচ্ছা, এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে কিন্তু হাজার হাজার লোকের সমাগম ঘটেছে। মূলত এই নির্মম যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেটি দেখার জন্য উৎসুক জনগণের ভিড় আমরা লক্ষ্য করছি। পাশাপাশি অভয়নগর থানা থেকে তাৎক্ষণিক পুলিশ প্রশাসন এসেছে। আমি অভয়নগর থানার এসআই দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি আমাকে জানিয়েছেন মূলত যেই বালির ট্রাকে এই ঘটনাটি ঘটিয়েছে বা মোটরসাইকেলকে চাপা দিয়েছে, বালির ট্রাকের ড্রাইভারকে শনাক্ত করার জন্য তারা ইতিমধ্যে কাজ করছে। যেই বালির ট্রাকে এই ঘটনাটি ঘটিয়েছে তার পিছনে আরও একটি বালু ট্রাক ছিল, সেই বালু ট্রাকের ড্রাইভারকে ইতিমধ্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনায় যিনি জড়িত তাকে বের করার জন্য চেষ্টা চলছে, তেমনটি আমাকে জানিয়েছে। ঘটনাটা দেখলাম আমরা, মোটরসাইকেল এখানে যাচ্ছে আর ট্রাকটা দিকতে আসতেছে, আর মোটরসাইকেল ব্রেক করে দোলামতে ফুরিয়ে যায়, ও ছুটে ওই সাইড পড়েছে, ট্রাকে চাপা দিচ্ছে বালি, জায়গায় একেবারে। আমি এই জায়গায় ঘাসের গুঁড়া লাগাচ্ছিলাম, ঘাসের গুঁড়া লাগানোর পরবর্তী এই জায়গায় একটা শব্দ হলো, একটা মোটরসাইকেল পড়ে গেল। আচ্ছা, পড়ে যাওয়ার পরে ওই দিক থেকে হচ্ছে একটা বালির ট্রাক আসতেছে, ও আর সোলো না করে এই লোক পড়ে রয়েছে, এর গার পর দিয়ে চাকা উঠে দিছে। আচ্ছা, উঠে দেওয়ার পরে গাড়ি টানিয়ে চলে যাওয়ার পরে আমি এতে দৌড়ে গাড়ি কান ধরার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু সামনে আর কোনো লোকজন পাইনি বিধায় আমি গাড়ি কান ধরতে পারিনি। আচ্ছা, পরে এসে কি দেখলেন? পরে এসে দেখলাম এর হচ্ছে গিলু মিলু সব ছাড়াই গেছে রাস্তার পরে, ওইভাবে পড়ে রয়েছে। লোকজন এসে ওরে ধরতে যাইও ধরতে পারতেছে না, এরকম পরিস্থিতি। প্রাইভেটের ড্রাইভার উনি যাচ্ছিল নওপাড়া এখান থেকে, আমার সাথে কথা বলে বললো যে আপনার সাথে একটু দেখা করবো, বাসায় আসি। তা আমি বললাম যে তুই আয় বাসায় 3:10। তখন আমার বাসায় যাচ্ছিল, একটু পরে তো আমি জানতে পারলাম এই অ্যাক্সিডেন্ট। আমি তো ঘটনা অনেক পরে আসলাম, শুনলাম যে একটা ট্রাকে এসে কাজল নামের গোলদার বাড়ির ছেলে কাদিরপাড়ায় তাকে চাপা দিয়ে তার লাশ খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এরকম জানতে পারলাম, এসে দেখলাম। এখানকার বর্তমান পরিবেশ কি এবং আপনি এখানে টান টান উত্তেজনা অবস্থা আছে। এরকম ঘটনার নিকাশজনক ঘটনা এলাকাবাসী প্রত্যেকে তাদের যাতে এরকম ধরনের পরবর্তীতে না ঘটে তার বিচার কামনা করছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বালু ট্রাক বেপরোয়া গতিতে সাধারণত চলাচল করে, আপনি জানেন, তো এদের বিপক্ষে আসলে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন কিনা? প্রশাসন অবশ্যই দৃষ্টি, তাদের বারবারই বলা হয়েছে, প্রশাসনকে বলা হয়েছে আপনারা একটু এইখানে এক নজর দেন বা এটাকে একটু প্রতিহত করার চেষ্টা করেন, যাতে এরকমভাবে গাড়িগুলা বেপরোয়াভাবে তারা না চালায়। আপনি কি অত্যাধুনিক এক্স-রে মেশিন দ্বারা এক্স-রে করাতে চান? তাহলে আর দেরি না করে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে 500 mA স্মার্ট এক্স-রে মেশিন দ্বারা এক্স-রে করা হয়। হাসপাতাল রোড, গাজী প্লাজা, অভয়নগর, যশোর।